মর্নিং বন্ধুরা, একটু তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, আবার কিন্তু দাদার পেছনে পেছনে যাচ্ছি। দাদা বলছে এসি গাড়িতে যাব, চলো, অসুবিধে নেই। একটা কাজেই যাচ্ছি অ্যাকচুয়ালি, বলি না, অনেকটা নানান রকম ব্যস্ততার মধ্যে জীবনটা কাটছে, আর অনেকটা চিন্তার মধ্যেও মানে জীবনটা কাটছে। তা এখনই আমি একদম ওপেন সবটা করছি না, তবে যাচ্ছি, প্রচন্ড নাচছে। আর এই রাস্তাটায় এত জ্যাম, সাঁতরাগাছি ব্রিজ দিয়ে যাচ্ছি আর কি, এত জ্যাম যে কি বলবো। তাও এখন অফিস টাইম ওভার হয়ে গেছে, তাও মানে গাড়ির চোটে মাথা খারাপ, কোনা হাইওয়ে। তা যাচ্ছি, ভালোই লাগে দাদার সঙ্গে যে একটু বেরিয়েই পড়ি। আর তোমাদের বলি না যে দাদাকে মানে আমি তো নিজে অফিস যেত, অফিস করতো, সব কিছুই আছে, কিন্তু যবে থেকে রিটায়ার করেছে সঙ্গে সঙ্গে থাকে। আর দাদা তো অত আড্ডা ফাড্ডা মারা, হ্যাঁ, অত মানে ক্লাব এই ওই বন্ধু বান্ধব এইসব দাদার কিছুই নেই অ্যাকচুয়ালি। আছে অনেক বন্ধুই, কিন্তু ওই আড্ডা মারার ব্যাপারটা দাদার নেই। দাদা দিন ছোট্টবেলা থেকে সংসার নিয়ে থাকতে ভালোবাসে, সংসারের কোনটা অসুবিধে সুবিধে সব সময় দাদা সেই সবই নজর। যতদিন মেয়ে ছিল, মেয়ের পড়াশোনা, এটা ওটা সব কিছুতে দাদার কোঅপারেশন আমি সারা জীবন পেয়েছি, আজও পেয়ে যাচ্ছি। কেননা ধরো এত তাড়াতাড়ি যে আমি সুস্থ হয়ে উঠলাম, হ্যাঁ, তার একটাই কারণ হচ্ছে দাদা। মানে সব সময় চোখে চোখে রাখা, আমার খাওয়া দাওয়া এতটুকু টনচক নয়, মানে এক সেকেন্ডে ওষুধ খাওয়ার এদিক ওদিক নয়। তা আজকে শান্তিতে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। বাড়িতে হলে তো কাজের প্রেশার একটা থাকেই, ঠিক বসে বসে শান্তিতে কথা বলা যায় না। আর একটু মেঘ করছে যেন মনে হচ্ছে, তবে আজকে ওয়েদার ফোরকাস্টেও দেখেছি একটু মেঘলা আকাশ থাকবে। তা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কাজেই যাচ্ছি, একদম ঘুরতে যাচ্ছি না। তবে আজকে আর শাড়ি পরিনি, আজকে একটা সালোয়ার পরে নিয়েছি। যে আজ একটা সালোয়ার পরে নিয়েছি, সেটা মনে হয় একটু কমফোর্টেবল হবে আমার জন্য জার্নিটা। তা দেখা যাক, আমরা যদি কাজটা ঠিকঠাকভাবে করতে পারি, সাকসেস পাই, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এখনো কোথাও কিছু নেই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাদা কিছু বলবে? না, অ্যাকচুয়ালি এই হাইওয়ে দিয়ে চলেছি, আমার এত ভালো লাগে না তো। এটা একটা লং ড্রাইভও বৌদির জন্য, কারণ বাইরের রোদ খুব, এসিতে আছি বলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওভারঅল এটা আমাদের মোটামুটি দুপুর পর্যন্ত পরিক্রমা, আমাদের টার্গেট 4টের মধ্যে ফেরা। তো হোপফুলি ভগবান সব যদি ঠিকঠাক ইয়ে করেন, আমরা আজকে পরিক্রমা করে ফিরতে পারবো। আর আজকে কি করেছি বলতো, তৃষাকে বলে দিয়েছিলাম যে সকালবেলা আসতে হবে না, আর কালকে রাত্রিবেলা আমি একটু ভাত করে রেখেছিলাম, একটুখানি বেশ পান্তা ভাত, সেই রকম আগে যেমন খেতাম সেই রকম তো ব্যাপার স্যাপার নেই। পান্তা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, আর আমি ডিম সেদ্ধ, আর দাদা ডিমের অমলেট করে দিয়েছি। দাদাকে বললাম যে একটুখানি আলুর চোখা করে দিই, ছোট্ট ছোট্ট করি, তোমরা জানো আমার ফ্রিজে সব কেনা থাকে, স্টোর করা থাকে। দাদা বললো আমার কিছু দরকার নেই, তুমি যা খাবে তাই খাবো। শুধু ও ডিম সেদ্ধটা খেলো না, আমি তো ডিম সেদ্ধই খেলাম, কারণ আমার ডিমের অমলেট করতে গেলে এখন অনেক রকম ঝামেলা, কুসুম বাদ দাও, মুখ করো, তমুক করো, তাড়াহুড়োর মধ্যে সেই সব হয় না। আর অল্প তেলে তো আমার ভীষণ গন্ধও লাগে ব্যাপারটা। তা আর যার জন্যে দেখো, পান্তা ভাত খাওয়াটা দেখাতে ইচ্ছা করে যদি সেই রকম ভাবে তুমি খাও। এখন তো আমার বলি না, রান্না বান্না সবই উঠে গেছে, কিছুই আমার খাওয়া দাওয়া নেই, হয়ও না কিছুই। যার জন্য দেখালাম না। আমি গন্ধরাজ লেবু, একটু কাঁচা পেঁয়াজ, এই সব দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন চলেছি আমরা কাজের উদ্দেশ্যে। আর তৃষাকে একটা কথা বলেছি যে তোমার সকালে ছুটি, বিকেল বেলা একটুখানি এসে আমাদের একটু খাবার করে দিও। তা দেখা যাক ও কি করে দেয়, আমরাও চিন্তা ভাবনা এখনো করিনি, দেখা যাক যা করবে তোমাদের সঙ্গে।
হ্যাঁ, তোমাদের সঙ্গে নিয়েই তো আমি নিশ্চয়ই করবো, নাহলে ভিডিওটা যাবে কি করে। ও বলেছে যে ওর ছেলের পড়া আছে, আমি 6:30টার সময় তোমাদের বাড়িতে আসবো। আমি ঠিক আছে, তুমি না এলে কিন্তু আমরা খেতে পাবো না, এটা মাথায় রেখো। সারাদিন তো টায়ার্ড হয়ে যাবো, আর প্রচন্ড গরম, বুঝতেই পারছো নাকি। সে এখন রাখবো ওই মানে তৃষার কথাটাই আর কি, ওকে জাস্ট ফোন করে জানিয়ে দেবো যে আমরা অমুক জায়গায় আছি, তুমি এই সময় ঠিক টাইম টেনে, নাহলে আমাদের খিদে পেয়ে গেলে মুশকিল, আমাদের সেরকম কিছু করা নেই। হ্যাঁ ঠিক আছে, আবার আসছি পরে, টাটা। হাইওয়ে দিয়ে বন্ধুরা যাচ্ছি, দারুণ লাগে। তোমরা কিন্তু আমাকে বলবে তোমরা কে কে এইরকম লং ড্রাইভ করতে ভালোবাসো আর এইরকম হাইওয়ের মধ্যে দিয়ে। আর যেহেতু এখন মানে অফিস টাইমটা ওভার হয়ে গেছে, সেই জন্য কী হয়েছে, খুব যে গাড়ির চাপ আছে তাও নয় জানো, বেশ যাচ্ছি। আর ভেতরে তো এসি চলছেই, অসুবিধে কিছু হচ্ছে না, দারুণ লাগছে দারুণ লাগছে। যার জন্যে দাদা কোথাও গেলেই না, যখনই জানি যে এইরকম হাইওয়ের মধ্যে দিয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে নিজে রেডি হয়ে নিই। যদিও কালকে এসে কিন্তু খুব টায়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমি নিজেকে রেজিস্ট করতে পারি না। যত না শরীর খারাপ, অসুস্থ, দুর্বল এইসব ভাববো, তত যেন আমার আরও কাজের ক্ষতি হয়। সন্ধ্যা বন্ধুরা, আমরা বাড়িতে এসেছি তখন 6:45 বাজে। তা 6:45টার সময় এসে একটু মুখ হাত পা পরিষ্কার করলাম, একটু রেস্ট নিলাম। দাদা বললো আমি চা করে দিচ্ছি বলে, চাটা বাড়ির কোনো কাজ আজকে হয়নি। দেখতে পাচ্ছ সব বাসন ফাসন সিঙ্কে একদম ভর্তি হয়ে পড়ে আছে। কোনো রকমে খেয়ে বেরিয়েছি, কোনো রকমে জল ঢালা ভাত, আলু ভাতে আর ডিম খেয়ে বেরিয়ে গেছে। আবার আমি আমার জল ঢালা ভাতের সঙ্গে ডিম সেদ্ধ তোমাদের বলেইছি, কাকুকে শুধু একটা ডিমের অমলেট করে দিয়েছি। এই কাকু বলছি দাদাকে তোমাদের। আর তৃষাকে বলেছিলাম বিকেলবেলা আসতে, আমি আলু সেদ্ধ করেই রেখেছিলাম। ওকে বললাম যে একটুখানি তুমি আমাদের আলুর পরোটা করে দাও, তাহলে আমরা সস্তা এটা ওটা দিয়ে খেয়ে নেবো। আর বিকেলবেলা সত্যি যে ও তো ছেলে মানুষ, ওরও কি আর ভাল লাগে, আর শরীরটা মানে ঠিক গতি প্রকৃতি ভালো নয়, মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো, মুখে টেস্ট পাচ্ছে না। তারপরে বেশি ঠান্ডা ফান্ডা লাগলে বা চান টান করলে কানের যন্ত্রণা হচ্ছে, সব নানান রকম প্রবলেম ওর হচ্ছে। সেই জন্য আমি বললাম তৃষা আর কিছু করতে হবে না, দেখো রুটি তরকারি বা পরোটা যাই করুক না কেন, তার সঙ্গে একটা তরকারি করতে হবে, নাহলে খাবে কি করে মানুষে। আমি আর ঝামেলাতেই রাখলাম না, ওই একটু আটা মেখে আর ওই আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকে চটকে নিয়ে, মানে কড়াই কিছু নাড়াচাড়াও করেনি, ওই আলু সেদ্ধ চটকে নিয়ে আর ওর মধ্যে পুরে ও একটু আমারটা রুটির মতো করে দেবে, আর তোমাদের দাদারটা একটুখানি একটু পরোটার মতো করে দেবে। তা যাই হোক, আজকে গেলাম, বেশ ভালো লাগলো জানো, বেশ। আর আমি এই লং ড্রাইভটা ভীষণ পছন্দ করি, দারুণ লাগে আমার লং ড্রাইভে যেতে। যার জন্যে দাদা যখনই যায় তখনই আমি বলি আমিও যাব তোমার সঙ্গে। দাদা খুব একটা যে নিয়ে যেতে চায় তা নয়, কিন্তু আমি ওই যে জেদ ধরে বসে, চলো না তুমি তো এসি গাড়িতে যাচ্ছ, অসুবিধা কিছু নেই, চলো নিয়ে চলো করে ঠিক উঠে চলে যাই। আর খুব ভালো লাগে, তবে বাড়িতে এসে একটু তো টায়ার্ড লাগেই, বুঝতেই পারছো। দুপুরে একটুখানি রেস্ট হলে একটু ঠিক হয়। তা তৃষাকে দেখিয়ে দিলাম, আজকে ও আলুর পরোটাই করছে, আর কিছু সেই রকম করছে না। তা ছেলে মানুষ, ওই জন্য ওকে আর কিছু করালাম না। আমি আসছি আবার। হ্যাঁ, আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা বুঝতেই পারছো তো, অনেক কষ্ট করে করছি। আজকে একটু ছোট্ট ভিডিও দেবো, তোমরা দেখে না, একদম যে এলাম না তা নয়, কিন্তু ওই আর কি যতটা পারবো ছোট্ট করে আজকে ভিডিওটা আমি ছেড়ে দেবো।
হাতে কিছু না গো, ওটা তো প্যাচ প্যাচে হয়ে থাকে, নিজের আলু শক্ত, ওটা একটু হরহরের মতন লাগছে। এটা কি ভাজা হলে সব শেষ। ওরকম লোভনীয় খাবার খাচ্ছে ও, লোভনীয় খাবার করছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, যদিও এক্ষুনি খাবো না, একটু বাদে খাবো, সন্ধে ফন্দে দিই তারপরে সব খাবো। আবার দাদার একটু বাইরে কাজ আছে, তোমাদের দাদা একটু বেরোবে, তারপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, গতকাল তোমাদের যে ভিডিওটা নিয়ে আমরা চলছিলাম, আমরা কালকে একটু আউটিংয়ে বেরিয়েছিলাম, এসি গাড়ি করে একটু দূরে কোথাও গিয়েছিলাম, সেগুলো সব পরে বলবো। তো সারাদিনের পরিক্রমা ছিল, কিছু কাজকর্ম আমার ব্যক্তিগত ছিল, তো সেগুলো সেরে টেরে আমরা যখন বাড়ি ফিরেছি তো প্রায় 6টা সন্ধেবেলা। তারপরে পরেই কী হয় না, তৃষাকে বলা ছিল, আগে তোমাদের বলেছে, তো তৃষা এসে কিছু একটা করে দিয়ে গেল, দ্যাট ইজ আলুর পরোটা। আমরা দুজনেই খুব পছন্দ করি আলুর পরোটা, মানে পরোটা ঠিক সেই অর্থে নয়, কারণ আলুর পরোটা আমারটা তবু একটু আধটু তেল ছড়িয়ে হয়। তোমরা তো জানো আমরা ফ্লাডেড ভাসা তেলেতে কোনো ভাজা খাই না। আর তোমাদের দিদির হচ্ছে স্যাঁকা স্যাঁকা, মানে একদম রুটির মতন, তাতে কোনো তেল পড়বে না, যতটা না পড়লে 1 ফোঁটা কি 2 ফোঁটা, তাতে কিছু নেই। যাই হোক, আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়েছিল তৃষা, এই ম্যাজিক মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভর্তি করে, আর ওরা বানায় খুব ভালো। তৃষার যে কটা রান্না আছে তার মধ্যে আলুর পরোটাটা বেস্ট। তো যাই হোক, সেটা শর্টকাটে হলো, বেশি তরকারি লেবড়া নেই, একটু সস, একটু পেঁয়াজ, শসা এসব দিয়ে আমরা কালকে রাত্রে ডিনারটা করলাম। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত টায়ার্ড ছিলাম, বৌদি এই দিদি তো তোমাদের টায়ার্ড ছিলই, আমি নিজেও খুব টায়ার্ড ছিলাম। তারপরেও আমার কিছু দৌড়তে হয়েছে, বাইরের কিছু কাজ ছিল যেগুলো না হলে আমার সংসার প্রায় অচল হয়ে যাবে। কিন্তু আমরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এর জন্য আমরা রিয়েলি লজ্জিত। আজকের যে ভিডিওটা শ্যুট হবে সেটা আগামীকাল যাবে, বৌদি কিন্তু মোটামুটি রেডি হচ্ছে। আমি সেই সুযোগে কালকের ভিডিওটা আগে শেষ করে দিই, যেটা আজ পোস্ট হওয়ার কথা। আমরা কিন্তু একটুখানি পেছিয়ে শুরু করছি, আশা করি তোমরা আমাদের সমস্যাটা বুঝতে পারছো। তো তোমাদের সামনে আসবো না বা ভিডিওটা খাপছাড়া থাকবে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য কোনোদিনই ছিল না, আজও নেই। সেই জন্যে সকালবেলা বসে পড়লাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু কথা বলি, এবং আমাদের ভিডিওটাও শেষ করতে হবে। বেশি প্রলং করে বড় করে, দেখো সাবজেক্টটা খুব এই ক্ষেত্রে নেই প্রায়। সকালবেলা উঠে বৌদিকে ছাড়তে হবে, বৌদি রান্নাঘরে দিয়ে তৃষাকে নিয়ে শুরু করবে, এটা একটা পরিকল্পনা নেক্সট, মানে আজ যেটা তোমরা কাল পাবে। কিন্তু আজকেরটা একটা বাসি ভিডিওকে আমি শেষ করতে চাইছি, কারণ শেষাংশটুকু একটু বাকি আছে। তোমরা ভাববে কী হলো রে বাবা, একটা করতে করতে মাঝখানে হারিয়ে গেল। তো সেইখানে আমরা আবার তোমাদের সামনে এলাম, তোমাদের কাছে। আর আজকের জন্য এই যে মানে কি বলবো, ইন্টেনশনাল নয়, এমন একটা মিস্টেক আমরা করেছি, কাল শেষ করতে পারিনি, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি, এবং সন্ধ্যেবেলা 7টার মধ্যে ডিনার হয়ে গেছে। 7টা মানে বুঝতে পারছো। আর এই প্রচণ্ড গরম পড়েছে, যে গরম সহ্য হচ্ছে না, এবং গা হাত পা জ্বালা করছে। এই গরমে কিন্তু সবাই তোমরা সাবধানে থেকেও, বেশি করে জল খেয়েও, তোমাদের যা যা প্রিভেন্টিভ নেওয়ার, মেয়েরা যারা রাস্তায় বেরো, মেয়েরা কেন ছেলেরাও একটু ময়েশ্চারাইজার লাগিয়ে যেও, মাথায় টুপি, চোখে সানগ্লাস ইত্যাদি দিও। আর একটা জিনিস হচ্ছে, এই বাড়ির ছাদে বা বারান্দায় কোনো ছোট জায়গা করে একটু জল রেখে দিও, কারণ পাখি টাকিরা একটু জল খেয়ে বাঁচুক, তাদের তো গলাটা শুকিয়ে যাচ্ছে, এত গরমে আমরাই পাচ্ছি না, মারাত্মক গরম পড়েছে। একেই বলে মে মাসের গরম। তো জানি না, আমার মনে হচ্ছে একটা ঝড় বৃষ্টি আসছে, কিন্তু কবে কখন কীভাবে সেটা আমরা জানি না, বুঝতে পারছি না। থাক, আজকে অনেক দূর কথা বক করলাম, তোমাদের বোর করলাম, আজকের মতন শেষ করছি। তোমাদের সবাইকার কুশল, তোমাদের সবাইকার সুস্বাস্থ্য ইত্যাদি কামনা করি। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা রইল। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।